আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে। সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। আজকের লিড নিউজের শিরোনাম এলো খুশির ঈদ। প্রতিবেদনটি লিখেছেন রকিবুল হক। চলুন দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক। বিদায়ের পথে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান। সবার দুয়ারে কড়া নাড়ছে ঈদের অনাবিল আনন্দ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপনে প্রস্তুত গোটা জাতি। শাওয়াল মাসের চাঁদ দেখার প্রতীক্ষায় রয়েছে মুসলিম বিশ্ব। আজ বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেলে কাল শুক্রবার উদযাপিত হবে ঈদ উল ফিতর। চাঁদ দেখা কমিটির সভা আহ্বান করা হয়েছে আজ সন্ধ্যায়। আজ চাঁদ না দেখা গেলে ঈদ হবে শনিবার। জ্যোতির্বিজ্ঞানীরা পূর্বাভাস দিয়েছেন এবার রোজা 30টি পূর্ণ করে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে শনিবার ঈদ উদযাপিত হতে পারে। মধ্যপ্রাচ্যে আগামীকাল শুক্রবার ঈদ উদযাপনের প্রস্তুতির খবর পাওয়া গেছে। পাকিস্তান সরকার দেশটিতে শনিবার ঈদ উল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে। 12 ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার গঠিত হওয়ায় এবার নতুন পরিবেশ ও ভিন্ন আমেজে ঈদ উদযাপন করবেন দেশবাসী। রাজধানী থেকে শুরু করে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় রাস্তাঘাটে সর্বত্রই বিরাজ করছে ঈদ প্রস্তুতির নানা চিত্র। সরকারের পক্ষ থেকে সংসদ সদস্যদের মাধ্যমে ইতোমধ্যে অসহায় মানুষের জন্য ঈদ উপহার হিসেবে নগদ টাকা ও পোশাক বিতরণ করা হয়েছে। বেসরকারিভাবেও বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও বিত্তবানরা নানা ঈদ সামগ্রী বিতরণ করছেন। এদিকে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে নিচ্ছেন দেশবাসী। শাওয়ালের চাঁদ দেখার খবর শোনার পর সর্বত্র বেজে উঠবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই ঐতিহ্যবাহী গান, ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। পাড়া মহল্লায় মসজিদের মাইকে ভেসে আসবে ঈদ মোবারক ধ্বনি। ঈদের দিন সকালে সবার সাধ্য মতো নতুন জামা কাপড় পরে ঈদগাহ বা মসজিদে 2 রাকাত নামাজ আদায়ের মধ্য দিয়েই মূলত ঈদ পর্ব শুরু হবে। ঈদের নামাজ শেষে ধনী গরিব ছোট বড় ভেদাভেদ ভুলে কোলাকুলি করবেন সবাই। যদিও বিশ্ব মুসলিম নির্যাতনের ঘটনায় এবারের ঈদ সবার মনে খুশির পূর্ণতা আনতে পারবে না, কারণ পবিত্র রমজানে ইরান, লেবানন ও ফিলিস্তিনে মুসলমানদের ওপর আমেরিকা ও ইসরায়েলের যে বর্বর হামলা ও হত্যাযজ্ঞ চলছে তা সবাইকে চরম ব্যথিত করছে। 1447 হিজরি সনের পবিত্র ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণ এবং শাওয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে আজ বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা 6টায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি। দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা 0224053290 অথবা 022266405110 ও 0222338339 টেলিফোন নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে সকাল 8:30টায়। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। ঈদ জামাতের জন্য জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে বিশেষ নিরাপত্তা সহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া বায়তুল মোকাররমে সকাল 7টা থেকে পৌনে 11টা পর্যন্ত 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ঈদ জামাতের জন্য রাজধানী সহ সারা দেশের সব ঈদগাহ সজ্জিত করা হয়েছে। ঈদ উল ফিতরের আনন্দ উদযাপনের প্রস্তুতি শুরু হয় বেশ আগে থেকেই। নতুন সরকার গঠনের 1 মাসের মাথায় এবারে ঈদ উল ফিতরের সার্বিক প্রস্তুতি চলছে বেশ স্বস্তিময় পরিবেশে। ঈদকে আনন্দ মুখর ও স্বস্তিময় করতে সরকার নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে দেশে বিদ্যুৎ ও জ্বালানিতে কিছুটা প্রভাব পড়লেও পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেছে সরকার। ঈদ বাজার সহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। ঢাকা সহ বড় শহরগুলোয় যানজট নিয়ন্ত্রণে তৎপর ছিল ট্রাফিক পুলিশ। চাকরিজীবীরা সময় মতোই বেতন বোনাস পেয়েছেন। এবার বেতন বোনাসের দাবিতে গার্মেন্ট শ্রমিকদের আন্দোলনের চিত্র খুব বেশি দেখা যায়নি। প্রবাসীরাও তাদের স্বজনদের জন্য দেশে ব্যাপক রেমিটেন্স পাঠিয়েছেন। সব মিলিয়ে দেশের অর্থনীতিও মোটামুটি চাঙ্গা। তাই এবার মানুষ বেশ স্বস্তির সঙ্গে সাধ্যমতো ঈদের কেনাকাটা করেছেন। মা বাবা ও স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে কর্মজীবী মানুষরা ছুটে চলেছেন গ্রামের বাড়িতে। সরকারি চাকরিজীবীরা এবার টানা 7 দিনের ছুটি পেয়েছেন।
বেসরকারি কর্মজীবীদের অনেকে বাড়তি ছুটি নিয়ে শহর ছেড়ে নিজ এলাকায় যাচ্ছেন। এরই মধ্যে প্রায় সবাই নিজ গন্তব্যে পৌঁছে গেছেন। অনেকে এখন রাস্তায় বাড়ির পথে আছেন। ব্যস্ততম রাজধানী এখন অনেকটাই ফাঁকা। অন্যবারের চেয়ে এবারের ঈদ যাত্রা বেশ স্বস্তিময় হচ্ছে বলে যাত্রীরা জানিয়েছেন। পবিত্র রমজানে এবার স্কুল কলেজ সব বন্ধ ছিল, তাই শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকেই তাদের সুযোগ সুবিধা মতো কেনাকাটা সেরে গ্রামের বাড়িতে পৌঁছেছেন। গত মঙ্গলবার বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় গোমা সেতুর উদ্বোধন শেষে নৌ পরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদ উপলক্ষে মানুষের ঘরে ফেরার এ সময় এখন পর্যন্ত কোথাও যানজট হচ্ছে না, তাই এবার সব ঘরমুখ মানুষের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে। মন্ত্রী বলেন, ঈদ ঘিরে 2 থেকে 3 দিনের মধ্যে প্রায় 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়ছে। তাদের যাত্রা স্বস্তিদায়ক করা বেশ চ্যালেঞ্জিং, তবে প্রধানমন্ত্রীর নির্দেশে যে প্রস্তুতি আমরা নিয়েছি তাতে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে স্বজনদের কাছে পৌঁছে যাবেন। এদিকে ঈদ উপলক্ষে মূল কেনাকাটা শেষ হলেও শেষ মুহূর্তে টুকটাক কেনাকাটায় ব্যস্ত সবাই। শুধু জামা কাপড় নয়, ঈদের দিন কিছুটা ভালো আয়োজনেরও প্রস্তুতি নিচ্ছেন সবাই। সেজন্য সেমাই, পোলাও, কোরমা সহ নানা পদের রান্নার আয়োজন চলছে ঘরে ঘরে। নিজেরা খাওয়ার পাশাপাশি পাড়া প্রতিবেশীকে দাওয়াত দিয়ে খাওয়াবেন অনেকে। ঈদ উপলক্ষে বিয়ে সহ বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানেরও ধুম পড়ে যায়। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে নিঃস্ব গরিবদের দিকে সাধ্য মতো সাহায্যের হাত বাড়িয়ে দেন সবাই। সামর্থ্যবানরা জাকাত ফিতরা আদায় করেন, অনেকে আবার গরিবদের মাঝে নতুন জামা কাপড় ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। বিত্তবানদের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের উদ্যোগে এসব সাহায্য সহযোগিতা দেওয়া হচ্ছে। নতুন সরকারের মন্ত্রী, এমপি এবং বিরোধী দলের সংসদ সদস্যদের প্রায় সবাই নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন ও এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। রাজনীতিবিদরাও নিজ নিজ এলাকায় ঈদ করবেন। বিশেষ করে আসন্ন স্থানীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা আগাম গণসংযোগের সুযোগ কাজে লাগাবেন ঈদ উৎসব ঘিরে। ইতোমধ্যে অনেকে এলাকাবাসীর মাঝে জাকাত ফিতরা বিতরণ সহ নানা উপহার সামগ্রী দিয়েছেন। ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করবেন তারা। তাই সারা দেশে এবার ঈদ উৎসবের ভিন্ন আমেজ দেখা যাবে। যদিও জুলাই আন্দোলনের সময় হত্যা সহ নানা দুর্নীতির অভিযোগে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের অনেক মন্ত্রী, এমপি এবারও কারাগারে ঈদ করবেন। অনেকে আত্মগোপনে আছেন। অন্যান্য মামলার আসামিরও ঈদ কাটবে কারাগার প্রকোষ্ঠে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া শুভেচ্ছা বাণী দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা। এদিকে ঈদ ঘিরে রাজধানী সহ দেশের বিনোদন কেন্দ্রগুলোতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদের ছুটির দিনগুলোতে অনেকে সপরিবারে বিনোদন কেন্দ্রে ভিড় করবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন। দর্শক, এই ছিল আমার দেশ লিগ নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।